আজকে দেখাবো রসম। এই রসমটা আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি। আমি যেভাবে তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা কিন্তু গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে। আর যদি কখনো কারোর ইনডাইজেশনের প্রবলেম থাকে সেও কিন্তু এই রসমটা খেতে পারো, কারণ ডাল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, সেটা আমরা জানি। কিন্তু যাদের ইনডাইজেশনের প্রবলেম থাকে, অর্থাৎ হজম করতে পারে না, তাদের পক্ষে ডাল খাওয়াটা ততটাই ক্ষতিকারক। সেই জন্য এটা শুধুমাত্র ডালের জল দিয়ে বানানো হবে। তো আমি এখানে অড়হর ডাল বা টুর ডাল যেটাকে বলে সেটা নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন, আর এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। এই দুটো ডালই আমি ধুয়ে প্রথমে সিদ্ধ করে নেব। তো এই প্রসেসটা তো সবাই জানো, ডাল ধুয়ে সিদ্ধ করতে হয়। তো আমি ডাল ধুয়ে সিদ্ধ করে ফিরে আসছি। আমি যেভাবে তৈরি করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ, কয়েকটা শুকনো লঙ্কা। অনেক সময় মুখে অরুচি হলেও রসম খেলে কিন্তু এটা চলে যায়। আদা, 1 ইঞ্চি আদা আমি টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। দিয়ে দেবো 1 টিস্পুন মতন গোটা জিরে। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখো মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এই মশলাটা না বানিয়ে রসমের একটা আলাদা গুঁড়ো মশলাও তৈরি করে রেখে দেওয়া যায় ঘরে। কখনো সুযোগ হলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেবো আমি। রসম শুধু ডালের জল দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে 2টো টমেটো যোগ করব। টমেটো দিয়ে আজকে আমি রসমটা করব। তো টমেটোটাকে দেখো আমি পুরো একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে আর বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমি পুরো 2টো টমেটোই এরকম কুচি করে নেব। আর কিছু আমাদের লাগবে না, খুব তাড়াতাড়ি ঝটপট হয় আর খেতে অসাধারণ লাগে। টমেটোটা কাটা হয়ে গেছে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। টমেটোটা এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। ডালটা যে সিদ্ধ করে রেখেছি আমি একটু হলুদ দিয়ে, সেই শুধু জলটা আমি কিন্তু উপর থেকে নিয়ে নেব। আর ডালটা এইরকম থাকবে, নিচেই থাকবে, একটুখানি সময় রেখে দেবে, ডালটা নিচে পড়ে যাবে। তো আমি দেখো প্রয়োজন মতন জলটা নিয়ে নিলাম। দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি, আর এর মধ্যে এই ডালের জলটা ঢেলে দেব। আর দিয়ে দেবো যে মশলাটা আমরা বেটে রাখলাম সেটা। এবার গ্রাইন্ডারের জারটা দিয়েও প্রায় 1 জার মতন জল আমি এর সাথে অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী যোগ করে নেবে। পাতলা খাবে না একটু ঘন খাবে? রসম সাধারণত পাতলাই হয়, দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম জলের মতন হয়। তো এটাকে আমরা ফুটতে দেবো, সাথে দিয়ে দেবো আমি টমেটোগুলো, আর সামান্য একটু নুন যোগ করবো আমি এতে। নুন আর একটু হলুদ দিয়ে দেবো, স্বাদ মতন নুন, যার যেরকম লাগবে নিজেদের টেস্ট অনুযায়ী যোগ করে নেবে। দিয়ে দেবো একটুখানি হলুদ। ভালো করে মিশিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত করবো এটা যতক্ষণ না আমাদের টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা সিদ্ধ হতে সময় লাগবে, একটু সময় আমি ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলবে ততক্ষণ আমাদের একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আমি ডাউন করে দিলাম এই সময় আঁচটাকে। 15 মিনিট বাদে চলে এলাম আমি, দেখো তা চেক করতে। টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। চাইলে তোমরা কিছু একটা সাহায্যে ঘুটে দিতে পারো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে টমেটোটা রয়েছে এই টমেটোটাকে একটুখানি এরকম করে চেপে দিলেই হয়ে যাবে। এরকম নরম হয়ে এইরকম টেক্সচারে চলে আসলেই হয়ে যাবে।
যারা জানো না তাদের জন্য বলে দিলাম, যারা জানো তাদের জন্য নয়। এবার এটা ফুটতে থাকুক। এখানে দেখো আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। এই তড়কা প্যানের মধ্যে 1 টিস্পুন পরিমাণে একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম। এতে তো তেল লাগে না, সেই জন্য এটা পেটের পক্ষেও খুব ভালো হয়। তো আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো সর্ষে। কালো সর্ষে দেখো দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দিলাম, তাতে খেতে ভালো লাগবে। একটুখানি খুব সামান্য কয়েকটা দানা মৌরি দিলাম আমি এতে। এবার এটাকে আমি গরম করব। তরকাটা গরম হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কারি পাতা, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি হিং। এই হিংটা আমি যোগ করে দিলাম। যখন সর্ষেগুলো ফাটতে শুরু করবে তখন আমি এটাকে ডালের মধ্যে ঢেলে দেবো। দেখো তরকাটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি কিন্তু এটাকে ঢেলে দেবো। এবার ভালো করে নাড়িয়ে দেবো আর কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। এইটা কিন্তু আঁচটা চলছেই, মানে জ্বলছে আঁচটা। দেখো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে গন্ধটা ডালের সাথে মিশে যায়। ডালটা যখন ফুটে উঠেছে তখন আমি কিছু পরিমাণ ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দেবো। এটা অপশনাল, দিলেও পারো না দিলেও পারো, কিন্তু ধনেপাতা দিলে ভালো লাগে। যদি কেউ পছন্দ না করো স্কিপ করতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে একবার অবশ্য বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।